হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে উল্টোবাড়ি ঘুরতে যাওয়ার জন্য। তো উল্টোবাড়িতে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু আমাদের ডাউকিমেন্ট ডিএন হাই স্কুলে ঘুরে যাবো, তারপর হচ্ছে আমাদের যে কোচিং সেন্টার রয়েছে সেখানে যাবো, সেখানে গিয়ে একটু অঞ্জলি দেওয়ার পরে হচ্ছে উল্টোবাড়িতে ঘুরতে যাবো। তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে আসি আমাদের ডাউকিমেন্ট ডিএন হাই স্কুলে। তো এখনো পর্যন্ত কিন্তু সেখানে সেরকম কোনো ভিড় হয়নি, কারণ দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় 11টার মতো, এখনো এখানে অঞ্জলিও শুরু হয়নি আর লোকও এখনো বেশি এখানে আসে নাই। তারপরে আমরা আমাদের কোচিং সেন্টারে এখানে আসলাম, এখানে এসে দেখি সবাই অঞ্জলি দিচ্ছে, তাই আমরাও আমাদের অঞ্জলি দিয়ে দিলাম এখানেই। কোচিং সেন্টারের ছাদের উপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে, আর খিচুড়ি রান্না হওয়ার পরে কিন্তু খেতে দেওয়া হবে সবাইকে। অবশেষে খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এবং আমরা সবাই খেতে বসেছি প্রথম রাউন্ডে। আর খিচুড়ির সঙ্গে এখানে কিন্তু ঘন্ট আর চিপসেরও ব্যবস্থা করা হয়েছে। খিচুড়ি কিন্তু খুবই টেস্টি হয়েছে খেতে, আমরা মন ভরে খেলাম। এখন বাজে প্রায় 2টা, এখন আমরা চলে আসি ডাউকিমেন্ট ডিএন হাই স্কুল আমাদের স্কুলে। আর সকালবেলা কিন্তু এখানে এত ভিড় ছিল না, এখন দেখতে পাচ্ছ প্রচুর এখানে স্টুডেন্টস এবং প্রাক্তন স্টুডেন্টস যারা রয়েছে সবাই কিন্তু চলে আসছে। তারপরে আমরা স্কুলের মাঠে এদিকে সেদিকে একটু ঘোরাঘুরি, একটু সেলফি নেওয়ানোই করার পরেই কিন্তু চলে গেলাম হচ্ছে উল্টোবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে, কারণ বেশি দেরি করে যাবে না, তাড়াতাড়ি গিয়ে আমাদের তাড়াতাড়ি ফিরে আসতে হবে। তো দেখতে পাচ্ছ এটা আমরা কলাবাড়ির পাশাপাশি চলে আসি, এখন উল্টোবাড়ির রাস্তা হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছ এখন আমরা প্রায় উল্টোবাড়ির কাছাকাছি চলে আসি, আর এখন কিন্তু রাস্তায় প্রচুর ভিড়, সবাই কিন্তু উল্টোবাড়ির দিকেই যাচ্ছে। সবাই কাপলসরা, ফ্রেন্ডসরা, ফ্যামিলি নিয়ে অনেকেই কিন্তু যাচ্ছে। তো এটা হচ্ছে ডায়না নদী, দেখতে পাচ্ছ এখন কিন্তু ডায়না নদীর জল একদম শুকিয়ে গেছে, বালি বেরিয়ে রয়েছে শুধু, এটা গিয়ে জল ঢাকাতে মিশে গেছে। আর এখানে বাঁধের রাস্তায় এত পরিমাণে ধুলা, প্রচণ্ড ধুলার জন্য চোখ খুলে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর গাড়ি পার্ক করা রয়েছে, তাতেই বোঝা যাচ্ছে ভিতরে ভিড় প্রচণ্ড হয়েছে, কারণ বাইরে যতগুলো কার এবং বাইক দেখলাম তাতেই তার ভিড়ের অনুমানটা লাগানো যাচ্ছে। তো এরপরে আমরা এখানে টিকিট নিয়ে এন্টার করব ভিতরে। প্রত্যেকজনের টিকিটের মূল্য হচ্ছে কিন্তু 50 টাকা করে। এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে 3জন লোকের সঙ্গে দেখা হয়ে গেল, এরাও চলে আসছে। ঠিক আছে, বুড়া হয়ে গেল, এদের শখ কিন্তু এখনো কমে নাই, এখনো যেখানে সেখানে ঘুরতে চলে যায়। তারপরে আমরা দেরি না করে টিকিট নিয়ে ভিতরে এন্টার করে গেলাম। দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড়, এবং এক এক করে তোমাদেরকে আমি যতটা পারবো জিনিস দেখানোর চেষ্টা করবো এখানে কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য একটা সিস্টেম রয়েছে, এটার নাম কি আমিও জানি না, আর এটা সম্ভবত টিকিট 100 টাকা করে। এখানে দেখতে পাচ্ছ একটা বিরাট আকৃতির চপ্পল বানানো হয়েছে, ঠিক আছে, এই চপ্পলের উপরে উঠে কিন্তু অনেকেই ফটো টটো নিচ্ছে। তারপরে আমরা এখানে দেখলাম একটা উল্টো সাইকেল রয়েছে, ঠিক আছে, তো এই উল্টো সাইকেলটাতে ওঠার জন্য নাকি 100 টাকা দিতে লাগে। প্রথমে আমরা ফ্রি ভেবে সাইকেলটাকে নিচে নামিয়েছিলাম, কিন্তু যখনই শুনলাম যে এখানে 100 টাকা দিতে লাগে তখনই কিন্তু আমরা পিছিয়ে আসলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা ষাঁড় রয়েছে, এই ষাঁড়ের পিঠে ওঠার জন্য কিন্তু পয়সা দিতে লাগে, এবং এখানে তুমি ষাঁড়ের পিঠে কতক্ষণ বসে থাকতে পারো সেটার একটা ব্যালেন্স টেস্ট হয়। আর 3বার তুমি সেখান থেকে ষাঁড়ের পিঠ থেকে পড়ে গেলেই কিন্তু তোমার টাইম শেষ। তারপরে এখানে বাচ্চাদের জন্য একটা বোটিংয়ের জন্য জায়গা বানানো হয়েছে, এখানে বাচ্চাদের বোটিংয়ের জন্য কিন্তু এখানে 100 টাকা করে দিতে লাগে। তারপরে আমরা আর বেশি দেরি না করে এখানকার মেইন আকর্ষণ যেটা উল্টো ঘর বা উল্টো বাড়ি, সেটা দেখার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম। এখন আমি তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো যে সেখানে কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু একদম উল্টো করে বানানো হয়েছে। তো এখানে সামনের দিকে দেখতে পাচ্ছ একটা গাড়ি কিন্তু উল্টো করে রাখা হয়েছে, এবং সামনে অনেক লোক এখানে বাইরে থেকে কেউ কেউ দেখছে এবং এটার ধারে গিয়ে ছবি নিচ্ছে। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে উঠে যাবো আসতে। দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, এখানে অনেক লোক নামতেছে, অনেকে উঠতেছে। দেখতে পাচ্ছ এখানে সিঁড়িতে পা দেওয়ার জায়গা নেই, অনেক কষ্টে আমি এখানে উপরে উঠে আসলাম। উপরে উঠে দেখতে পাচ্ছ এখানকার ভিউজটা, চেয়ারগুলো সব ফার্নিচারগুলো উল্টো দিকে সিলিং থেকে ঝোলানো রয়েছে, মানে ফ্লোর যেটা সেটা উপরে, আর যেটা সিলিং ঘরে সেটা কিন্তু একদম নিচে। আর দেখতে পাচ্ছ সোফাটা উপরের দিকে, বেসিনটা উল্টো করে দেওয়া, গিজার এখানে মাটিতে বসানো, আর কোমোড যেটা টয়লেটে রয়েছে সেটা কিন্তু রয়েছে ঘরের একদম উপরের দিকে। তো সব কিছুই উল্টো উল্টো করে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। কিন্তু এটা অনেক পুরনো হয়ে গেছে বলে এখানে দেখতে পাচ্ছ বেডশিটগুলোর কালার ডিসকালার্ড হয়ে গেছে, এবং আশেপাশে যে জিনিসগুলো বেশ ময়লা ময়লা লাগছিল, ঠিক আছে, মনে হচ্ছে পুরনো হয়ে গেছে অনেক। তো অনেক লোক আজকে ভিতরে ঢুকেছে, এবং প্রথমে আমাদেরকে জুতো খুলে ঢুকতে বলছিল এখানে, কিন্তু পরে কমপ্লেন করার পরে কিন্তু জুতোটা তো হারিয়ে যেতে পারে, এটা কমপ্লেন করার পরে আমরা জুতো পরেই ঢুকে পড়ি ভিতরে। তো যে উল্টো ঘর ছিল সেই উল্টো ঘরের বাইরের জানলা দিয়ে ভিউজটা অনেকটা এরকম লাগছিল, সবাই কিন্তু ঘরের ছবি নিতে ব্যস্ত, ঘরের সঙ্গে নিজের ছবি নিতে ব্যস্ত। দূরে কিন্তু দেখতে পাচ্ছ একটা ফাঁকা মাঠ। তো এখানে আমার বাড়ির পাশে কয়েকজন ভাইয়ের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে একটু সেলফি টেলফি নিলাম। তারপরে আমি উল্টো ঘর থেকে নেমে এসে রফিকুল আর ফিরোজকে খুঁজছিলাম, কারণ তারা দুজনে উল্টো ঘরের ভিতরে যায়নি, তারা দুজন বাইরে কোথায় যেন ঘুরছিল। অবশেষে ঘোরাঘুরি শেষ করার পরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আশা করছি আজকে ব্লগটি তোমাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।